টেনটেনা আসসালামু আলাইকুম, সবাইকে সুলতানাস ফুড কর্নারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি সোনার থালে মানে কাঁসার থালে করে দেখাবো পোড়া বেগুনের ভর্তা। তবে আজকের এই ভর্তায় থালটা কোনো বিশেষত্ব না, বিশেষত্ব যে বিষয়টা সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো আমি ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ এবং তেলে রাখা কাঁচা মরিচ, তার সাথে থেতো করে রাখা কিছুটা আদা এবং বেশ খানিকটা সরিষার তেল এবং স্বাদ মতো লবণ। এগুলোকে এখন ভালোভাবে হাত দিয়ে আমি খুব ভালো করে চটকে নেব এবং চটকে নেওয়ার পর সাথে পোড়া বেগুনটাকেও এর সাথে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিব। আসলে যে কোনো ভর্তায় আপনারা হাত দিয়ে যত ভালো করে মাখাবেন এর স্বাদটা যেন ততই বৃদ্ধি পায়। আসলে কি রান্না জিনিসটা হচ্ছে ভালোবাসার বিষয়। আপনি ভালোবেসে এটাকে যতই নাড়বেন, যতই মানে ভালোবাসা দিবেন, এটার স্বাদ ততই বৃদ্ধি পায়। সেটা যে রান্নাই আপনি করুন না কেন, যে ভর্তাই করেন না কেন। তো যাই হোক, কথায় কথায় আমার ভর্তাটাও হয়ে আসছে। তো আজকের এই ভর্তার যে টুইস্ট আর কি, বিশেষত্ব যে ব্যাপারটা, আমি ঠিক যেভাবে আর কি বাসায় মাঝে মাঝে করে থাকি, বিশেষ করে গরমের সময়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার আজকের ভর্তার বিশেষত্ব হচ্ছে লেবু। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এর আগে কখনোই এই পোড়া বেগুনের ভর্তা লেবু দিয়ে খাননি। আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন। বিশেষ করে এই গরমের সময়, এখন বাইরে যে পরিমাণে গরম, এই সময় দেখা যায় আমাদের মুখে আসলে কোনো কিছুই, কোনো খাবারই কেন জানি ভালো লাগে না, মুখের স্বাদটা আমরা পাই না। তো বাসায় একবার হলেও এই ভর্তাটা আপনারা ট্রাই করবেন। লেবু দিয়ে এই পোড়া বেগুনের ভর্তাটা সত্যি অসাধারণ হয়ে থাকে। আমার বাসায় তো ভীষণই পছন্দ করে। আপনারা আপনাদের বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। এর স্বাদটা সত্যি অতুলনীয় হয়ে থাকে। খুব সহজ এবং টেস্টি একটা ভর্তা, যা মুখের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।